নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব অডিও ইনপুট ডিভাইস। এটা হলো অডিও। আমরা এর আগে অনেকগুলো পড়েছি, টেক্সট পড়েছি, পয়েন্টিং ডিভাইস পড়েছি, ইমেজ পড়েছি, তারপরে আমরা ইমেজ লাইট ইনপুট ডিভাইস পড়েছি। এখন এটাকে হলো আমাদের অডিও ইনপুট ডিভাইস। তো অডিও ইনপুট ডিভাইস মানে কি আমাদের আমাদের সাউন্ড সম্পর্কে, অর্থাৎ মাইক্রোফোন কাকে বলে, এটার মূল জিনিস হলো মাইক্রোফোন। তো মাইক্রোফোন হলো এমন একটি ইনপুট ডিভাইস যা শব্দ বা কণ্ঠস্বরকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে অন্য যন্ত্রে প্রেরণ করে। যেমন তোমরা আমার এই যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ, এই আওয়াজটা কীভাবে শুনতে পাচ্ছ, তার জন্য এই আওয়াজটা কম্পিউটারে স্টোর করার জন্য, এই ভিডিওর সঙ্গে এবং আমার এই আওয়াজটা একসঙ্গে যুক্ত করার জন্য আমরা কিন্তু মাইক্রোফোনকে ইউজ করেছি। মাইক্রোফোন ছাড়া কিন্তু আমার এই আওয়াজটা তোমরা শুনতে পারতাম না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অডিও ইনপুট ডিভাইস। এটি আমাদের শব্দকে গ্রহণ করে। আমরা যখন কথা বলছি, আমি তোমাদের যেটাকে বোঝাচ্ছি, এই শব্দের সিগন্যালটা কী কাজ করে, এই সিগন্যালটা এর যে ভিতরে সেন্সার আছে, সেন্সারকে হিট করে এবং সেই হিট করা অনুযায়ী একটা সিগন্যাল ক্রিয়েট করে এবং সেই সিগন্যালকে ক্রিয়েট করে আমাদের প্রসেসরের মধ্যে পাঠিয়ে সেটাকে একটা ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে এটা আমরা স্টোর করে রাখি এবং পরে যে বিভিন্ন সময় এটাকে শেয়ার করে আমরা শেয়ার করতে পারি। অতএব কি আমার নিজের কোনো সাউন্ডকে আমি যখন বিভিন্ন লোকের মধ্যে পাঠাবো, সেটা সেই সাউন্ডটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো সেই ডিজিটাল ফরম্যাট কনভার্ট করার জন্য আমার কার সাহায্য নিতে হবে, কোন যন্ত্রের সাহায্য নিতে হবে, সেই যন্ত্রটার নাম হলো মাইক্রোফোন। এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। কেন এটা ইনপুট ডিভাইস? কারণ এ আমার সিগন্যালটাকে ইনপুট করছে। কোথায় ইনপুট করছে? কম্পিউটারের মধ্যে করে ডিজিটালে বানাচ্ছে। কম্পিউটার থেকে কিন্তু কিছু আমার কাছে আসছে না। তো সেই জন্য একে বলা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। তো যে যন্ত্রে কণ্ঠস্বর বৈদ্যুতিক সিগন্যাল রূপান্তর করে তাকে কম্পিউটারে প্রেরণ করে তাকে বলা হয় মাইক্রোফোন। তো এখানে মাইক্রোফোন আবার দুই রকমের হয়, একটা হলো ডাইনামিক মাইক্রোফোন আর একটা পরে আসে কনডেন্সার মাইক্রোফোন। তো দেখুন, ডাইনামিক মাইক্রোফোন কি, এটা শক্ত ও টেকসই, আর এটা লাইভ প্রোগ্রামিং, স্টেজ শো, এখানে বক্তৃতা বানানটা একটু ভুল আছে, তারা ঠিক করে নেবে একটু। বক্তৃতা বেশি ব্যবহৃত হয়, ব্যাটারি আলাদা পাওয়ার লাগে না। তো দেখো, ডাইনামিক মানে কি, এই সিগন্যাল এই মাইক্রোফোনগুলো সিগন্যালটা খুব কম ক্যাচ করে, কারণ এই মাইকগুলো এর কাছাকাছি, খুবই কাছাকাছি যে সিগন্যালটা, যে সাউন্ডটা পায়, সেই সাউন্ডটাকে ও ক্যাপচার করে। তো এটা সাধারণত কি, বিভিন্ন যখন ক্রাউডি এলাকায়, যেমন যখন তোমরা এই যে আমাদের যখন রিপোর্টাররা বিভিন্ন সময় রিপোর্টিং করে, তখন দেখে হাতে একটা মাইক থাকে, ওগুলোকে কিন্তু ডাইনামিক মাইক। তো দেখবে যখন যে কথা বলে তার মুখের কাছে নিয়ে যাওয়া হয়। কেন নিচে নিয়ে যাওয়া হয়? কারণ যে ব্যক্তিটা কথা বলছে তার শব্দটা বেশি ক্যাপচার করবে, এবং তা বাদে বাইরে অনেকেই কথা বলে। তো ডাইনামিক ক্যামেরায় বাইরের যে সাউন্ডগুলো থাকে, সেই সাউন্ডগুলো নয়েজ বলে, এই নয়েজগুলো ক্যাপচার কম করে। তো নয়েজগুলো ক্যাপচার কম করার জন্য এখানে আমাদের ডাইনামিক মাইক এটাকে ব্যবহার করে। এটা তুলনামূলক একটু দাম বেশি হয়, আবার দাম কমেও আছে, বেশিও আছে, বিভিন্ন রকমেরই আছে এটাতে। তো ডাইনামিক মোটামুটি কী হতো, আমাদের আউটডোরে আমাদের ক্ষেত্রে, বা আমরা কোনো স্টেজ শো লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এই ডাইনামিক মাইক ব্যবহার করা হয়। যেমন যারা বিভিন্ন আর্টিস্টরা যখন গান গায়, তখন এতে ডাইনামিক মাইকে আওয়াজ হয়। কারণ কি, তো ওইখানে স্টেজের সামনে প্রচুর শোরগোল থাকে, তাহলে যাতে ওই মাইকে যদি সব সাউন্ডগুলো যদি ক্যাপচার করে, তাহলে যে গান গাইছে তার গানটা শুনতে ভালো লাগবে না। তো সেই জন্য এই ধরনের মাইককে বলা হয় ডাইনামিক মাইক। এরপর আসছে কি কনডেন্সার মাইক। কনডেন্সার মানে হলো বেশি সংবেদনশীল, সেন্সিটিভ, মানে স্টুডিও রেকর্ডিং, গান, মানে আমরা যখন আমরা যে আমার এটা যে রেকর্ডিং করছি, তখন এটাকে আমরা কিন্তু কনডেন্সার মাইকের সাহায্যে রেকর্ডিং করছি। দেখবে অনেক সময় তোমরা আমার যে নিঃশ্বাস নিচ্ছি সে আওয়াজটাও কিন্তু হয়ে যাচ্ছে, হয়তো আশেপাশে কোনো ছোটো কোনো যন্ত্র নড়ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু সেই শব্দটাও এখানে ক্যাচ করে নেয়। এটা খুবই মানে সেন্সিটিভ। তো এটা খুবই সেন্সিটিভ কনডেন্সার মাইক। তা এটা কোথায় ইউজ হয়? এটা বিভিন্ন, যখন আমি যখন তোমাকে, যেমন আমরা একটা ভিডিও করছি, এখানে আমাদের পুরো ডিটেলস সাউন্ডটা ঠিক হওয়া দরকার, সেই জন্য আমরা এখানে করছি। তারপরে গানের ক্ষেত্রে, যখন কোনো কেউ গান গায়, গানের ক্ষেত্রে তার গলার যে বিভিন্ন ডিটেলিংসটা, যে স্বরকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে, সেই সাউন্ডটা আমার যাতে সবাই বুঝতে পারে, তার জন্য সেই সব যে ক্ষেত্রে, সিঙ্গারের ক্ষেত্রে, সেগুলো আমাদের এটা কনডেন্সার মাইক ইউজ হয়। কিন্তু এগুলো একটা ব্যাটারি পাওয়ার দরকার, এগুলো চালাতে গেলে এর সঙ্গে একটা ব্যাটারি লাগে। এবং এটাকে কী করতে হয়, এটাকে কিন্তু কোনো আউটডোর প্লেসে ইউজ করা যায় না। কারণ কি, আউটডোরে নিয়ে গেলে এটাকে যদি ইউজ করো, তাহলে বাইরের অন্যান্য নয়েজগুলো খুব বেশি করে ক্যাচ করে নেবে।
তুমি যেটা বলবে সেটাও ক্যাচ করবে, কিন্তু তা বাদেও বাকি নয়েজগুলো ক্যাচ করবে। তখন আবার আলাদা সফটওয়্যারের দ্বারা সেই নয়েজগুলোকে সরানো হয়। তো সেইগুলো করাতে তোমাদের অসুবিধা হবে। তো সেই জন্যে সেই সব ক্ষেত্রে এগুলো সাধারণত ইনডোরে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এগুলোটাকে যখন দরকার তখন সেগুলো কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করা হয়। তো এগুলো আমাদের যেমন কি এখানে, তারপর আরেকটা আছে কি আছে ল্যাপেল বা ল্যাবেলিয়ান মাইক্রোফোন, যেটা আকারে ছোট, জামায় ক্লিপ লাগানো হয় এবং অনলাইন ক্লাস, ইউটিউবার সাক্ষাৎকার এটাকে ব্যবহার করা হয়, বলে ল্যাপেল মাইক বলা হয় এগুলোকে। যেমন বোয়া M1, ঠিক আছে, এটাকে। তো আর তারপর একটা আছে ইউএসবি মাইক্রোফোন। তা সরাসরি কম্পিউটার ইউএসবি পোর্টের সঙ্গে যুক্ত করা যায় এবং পডকাস্ট, অনলাইন ভিডিও কনফারেন্সিং করা হয়। তাহলে এখন কথা হলো ইউএসবি পোর্ট কি এটা কন্ডেন্সার না আমাদের ডায়নামিক, এটা দুটোই হতে পারে। আর তারপরে ল্যাপেল মাইক, এটা কন্ডেন্সার ডায়নামিক, এটাও দুটোই হতে পারে। তো আমাদের মূল যে আমাদের মাইকের আমাদের দুটো টাইপ, একটা হলো ডায়নামিক আর একটা হলো কন্ডেন্সার। এই মাইন্ড আর বাকিগুলো আমাদেরকে আমরা সহজভাবে ইউজ করছি। আমরা ইউএসবি দিয়ে যখন যেটাকে করছি তাহলে ইউএসবি। আর ল্যাপেলকে আমরা ছোট মাইক বিভিন্ন জায়গায় আমরা আউটডোরে আমরা অনেক সময় ইউজও করি, কিন্তু সেই আউটডোর যে আমাদের যে নয়েজ আছে সেই নয়েজগুলো আবার রিমুভ করার জন্য আলাদা সফটওয়্যার এবং এক্সট্রা টাইম লাগে। তো এইগুলো করা যায় এইগুলো দেওয়া। তো এটাকে বলা হচ্ছে আমাদের কী পড়লাম আপনাদের মাইক্রোফোন। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আজকে আমরা যে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও দেখছো, এখানে আমাদের সাউন্ডটা কিন্তু খুবই ম্যাটার করে। তো আমার সাউন্ড যদি ভালো হয় তোমাদের ভিডিওটা দেখতে বা শুনতে ভালো লাগবে। তো আজকে আমরা এই ভিডিওতে এইটুকু রাখছি। এরপরে আমরা টাচবেড ইনপুট পড়বো। তো আজকে তোমাদের অনেক ধন্যবাদ এবং আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।